নির্বাচন পরবর্তী সময়ে ডাকসু তাদের প্রথম সভা সম্পাদন করেছে, কিন্তু প্রথম সভা সম্পাদন করলেও ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী কিন্তু বারংবার বিভিন্ন আবেদন দিচ্ছে, সেটা হোক ম্যানুয়ালি রিকাউন্টিং, সেটা হোক আপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য। সুতরাং এটা কিন্তু যারা প্রার্থী ছিল, আমরা দেখছি যে যারা জিতেছে অর্থাৎ যেই প্যানেলটি সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তারা ব্যতীত সকল ছাত্র সংগঠন, সকল প্যানেল, এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু বিভিন্ন ধরনের আবেদনপত্র তারা চলমান রেখেছে এবং তারা বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রে যে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাচ্ছে। আরেকটি বিষয় হলো, প্রথম সভা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন হলের ক্যান্টিনগুলোতে যারা নির্বাচিত প্রার্থী তারা এক ধরনের কিন্তু বিভিন্ন ধরনের জরিমানা করছে, কিন্তু এই জরিমানাটা করা উচিত হচ্ছে না। কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের অবস্থা খুবই খারাপ। আমরা পূর্বেও বলেছি যে আমাদের খাবারের মান অত্যন্ত নিম্নমানের, পুষ্টিহীনতায় ভোগে আমাদের শিক্ষার্থীরা। সুতরাং এই যে ডাকসুর যে নির্বাচিত বডি, বিভিন্ন হলে যারা নেতৃবৃন্দ রয়েছে, এই ডাকসুর যে নেতৃবৃন্দ তারা যে প্রতিবাদ করছে এটিকে আমি স্বাগতম জানাই। একইভাবে আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন আসলে ডাকসুর যে ক্ষমতা বল, সেই ক্ষমতা বলে কী সমস্যা, সেই সমস্যাটা চিহ্নিতকরণ এবং সমস্যার সমাধানে কি করা যায় এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটি মেলবন্ধন তৈরি করাই তাদের কাজ। সুতরাং আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করে সেই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই দাবি দেওয়া তুলে ধরবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সেই দাবি দেওয়া বাস্তবায়ন করে সেই জন্য আপনারা জোরদার ভূমিকা পালন করবেন। না, আসলে দেখুন, একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে সারা বাংলাদেশের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি ছিল একটি নির্বাচন। কেননা গত 17 বছর ধরে আমরা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। বিশেষ করে যারা তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার, তারা কিন্তু গত 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং এই যে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা শুরু করেছে, সেই অগ্রযাত্রার প্রথম ধাপ কিন্তু ছিল এই ডাকসু নির্বাচন। সুতরাং এই ডাকসু নির্বাচনকে নিয়ে 5ই আগস্টের পরবর্তীতেও বিভিন্ন প্রশ্ন উঠছে, যেটা অত্যন্ত আমরা এটা আমাদের কেউ কিন্তু আমরা এই ধরনের যে প্রশ্নবিদ্ধ একটি ডাকসু হবে কেউ আশা করিনি, বা প্রশ্ন উঠবে এটাও আমরা আশা করিনি। সুতরাং আমি চেয়েছি যে প্রশ্ন যারা তুলছে, প্রশ্ন তো উঠবেই, কিন্তু এই বিষয়ে কিন্তু যারা প্রার্থী নির্বাচিত হয়েছে তারা কিন্তু এর দায়ভার গ্রহণ করবে না। এই দায়ভারটি গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের কাছ থেকে এই জবাবদিহিতা, তাদের যে বিভিন্ন প্রার্থীর যে প্রশ্ন, সেগুলোর সমাধান কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া উচিত। কোনো প্রার্থী কিন্তু এই প্রশ্নের সমাধান দিতে পারবে না। এই জন্য আমি চাই যে যারা নির্বাচিত হয়েছে তারা যেন এই 1 বছর মতো সময় তারা যেন তাদের কাজটি চালিয়ে যেতে পারে, তাদের কাজটি চলমান থাকে। এই জন্য আমি বলেছি যে শিক্ষার্থীদের রায় যদি এটি হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা যদি মনে করে তাদের রায়, এই যে আপনার যারা জিতেছে তারাই তাদের রায়ে জিতেছে, সুতরাং আমি এই রায়কে সমর্থন জানাবো। কিন্তু শিক্ষার্থীরা যদি প্রতিক্রিয়া জানায়, আমি বলেছি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য আমি এখনও অপেক্ষমান এবং ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন প্রার্থী, বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সুতরাং আমি এখনও অবজারভেশন করছি যে আসলে কি পরিস্থিতি দাঁড়ায়। তার থেকে বড় কথা, যেহেতু নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নের দায়ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, সেই প্রশ্নের জবাবদিহিতা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। কোনো নির্বাচিত প্রার্থী কিন্তু সেটি দিতে পারবে না। এই জন্য আমি চেয়েছি নির্বাচিত যারা প্রার্থী হয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে, তাদের কাজ চলমান রাখুক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই যে এক ধরনের প্রশ্ন উত্তর দিচ্ছে না, যারা বিভিন্ন অভিযোগ দিচ্ছে, সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের এই প্রশ্নগুলোর সমাধান সঠিকভাবে না দেয়, পরিষ্কার না করে, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।